হ্যালো বন্ধুরা, দেখুন আমার আজকে পূজা বৌমা মিষ্টি বানিয়ে দিচ্ছে। কি মিষ্টি পূজা বৌমা বলো আমার? এটা হচ্ছে মালাই চমচম, গুঁড়ো দুধ দিয়ে করছি। কি কি দিছো বলো? এর মধ্যে কিছু না, শুধু তোমার গুঁড়ো দুধ আছে আর ওই যে এলাচ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে গরম জলে জাল দিচ্ছি। ওটার মধ্যে এই এই মালাই চমচম মানে এইগুলো ভেজে আর ওইটার মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে ক্ষীর ক্ষীর হয়ে যাবে। আর এটার মধ্যে ঘি দিয়ে এটাকে মাখা হয়েছে। আর চিনিটা আমি ওখানে একেবারে অ্যাড করে দেবো, চিনিটা এর মধ্যে আমি অ্যাড করিনি। আর এই চিনি দেবো একটুখানি। এই দুধের ভিতরে এলাচ দিয়ে এই যে ফুটানো হচ্ছে, তারপরে চিনি দেবে। এই যে ভেজে নিচ্ছে। এগুলো বেশিক্ষণ ভাজা যায় না, মানে কালো কালো হয়ে যাবে। মানে হালকা ব্রাউন ব্রাউন লাল লাল থাকতে থাকতে এই তুলে নিয়ে এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, বুঝলে? তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এবারে এটাকে দুধের সাথে ভালো করে ফুটিয়ে পুরো মাখা মাখা ক্ষীরের মতো করা হবে, মানে ক্ষীর টাইপের হয়ে যাবে, বুঝেছো? একদম মুখে দিলে মিলিয়ে যাবে। ওই যে আমরা দোকানে মাঝে মাঝে কিনে আনি। আমি এটা ঘরে মানে প্রায় করি, একদিন ছাড়া ছাড়া দুদিন ছাড়া ছাড়া করি। এই যে বন্ধুরা মিষ্টি ফোটে টকবক করে। এটা পুরো একদম মাখা মাখা ক্ষীর হবে, সেটা বলো। তুই বলবি তো? বললাম তো মাখা মাখা পুরো ক্ষীর টাইপের হবে। আর এখানে ম্যাগি হচ্ছে, দেখো। এই যে কাকার জন্য ম্যাগি করতেছে। কি কি দিছো বলো? এখানে ওই তো পেঁয়াজ লঙ্কা টমেটো আর ম্যাগিটাকে সেদ্ধ করে রাখলাম, এইটার মধ্যে দিয়ে মশলা দিয়ে ফ্রাই হবে। আর ডিম দেবো লাস্টে একটা। এই যে কাকার ম্যাগিটারে সিদ্ধ করে রাখছে, এই যে এখন আবার একটা ডিম দিয়ে দিচ্ছে। ডিমটাকে প্রথমে ভেজে নিলাম না, কাকা হেভি খাবে, হেভি খাবে। কাকি এরম বানিয়ে দেয় না। কাকি নাকি এরকম বানিয়ে দেয়? বানায়, ওই মেয়ে বানায়, পূজা। এই তারা না, পূজা। আমি তো প্রথম বানাই। আরে আমার মেয়ে বানায়। ও আচ্ছা, পুতুল দি। এই যে ম্যাগি মশলা দিয়ে দিল। এই যে এবারে ম্যাগি অ্যাড করবো একটু নেড়ে। কি গো পূজা বৌমা, ম্যাগি করে দিছে, কেমন হয়েছে বলো? এই 1 বছর আগে যে সিকিমে খেয়েছিলাম ম্যাগি ম্যাগি, আর এই রিসেন্ট পূজা মনে হয় সিকিম থেকে রান্নাটা সত্যি ওখানে গেছিলাম, ওখান থেকে শিখে এসেছি, ঠিক বলেছি। দুর্দান্ত হয়েছে। মনে হচ্ছে আবার সিকিম যাই এরকম রান্না খেতে। মাঝে মাঝে আসবি মা, এরকম খাবো। ওখানে ঠিক এরকম স্টাইলেই করে কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি তেলে ফ্রাই করেছি, ওরা হয়তো মানে জলে সেদ্ধ করে ওখানে ইয়ে করে, তেলে হয়তো বললে ফ্রাই করে দেয় হয়তো। রেডি হয়ে গেছে, এই যে পুরো মাখা মাখা হয়ে গেছে একদম। এই যে গ্যাসটা বন্ধ করে দিল। পুরো দোকানের মতন। দোকানের চারটের দাম 50 টাকা নেয়। দোকানের যেগুলো ওটার থেকে খেতে বেশি টেস্টি, পুরো আমি শিওর। কারণ কেন বলো তো, এটা পুরোটা গুঁড়ো দুধ দিয়ে, আর গুঁড়ো দুধ তো এমনি টেস্টি হয়। এই দেখো পুরো কমপ্লিট। আর এর মধ্যে যদি একটু কেশর ফেলে দেওয়া যায় তাহলে তো মানে দেখতে আর একটু বেশি ভালো লাগবে। মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এইটুখানি পুরো মানে শিওর হয়ে আছে। চলো নামিয়ে রেখে দিই। এই যে বন্ধুরা আমাদের মালাই চমচম হয়ে গেছে। পূজা বৌমা করলো, আমি পূজা বৌমার থেকে শিখে নিলাম। আবার একদিন আমি করে শেয়ার করব। তাহলে আমার পূজা বৌমার এই মালাই চমচমটা দেখে ভালো লাগলে তাহলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে টাটা। দূর থেকে কি দারুণ কালার লাগতেছে, কিন্তু ফোনে সেরকম কালারটা আসতেছে না।